অতীতের ভুলগুলো সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিতে বাংলাদেশ সময় রাত ৯টার পর মঞ্চে ওঠেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আধ ঘন্টা বেশি সময় নিয়ে দেয়া ভাষণের শুরুতেই তিনি বলেন, গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। আগের সরকারের দুর্নীতি, দলীয়করণ আর লুটপাটের দিকগুলোও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই বর্তমান সরকারের লক্ষ্য। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। ডক্টর ইউনূস বলেন, মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।